নমস্কার বন্ধুরা, চলুন ডিসকভারি কলকাতার সাথে ঘুরে দেখা যাক 47তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা কীরকম হয়েছে। বইমেলাতে পৌঁছে প্রথমেই আমাদের চোখে পড়ল কলকাতা পুলিশের সাইবার সেফটির প্রচারের জন্য এই বাসটি। বাসের ভেতর খুব সুন্দর সাউন্ড এবং ভিডিওর মাধ্যমে বোঝানো হচ্ছে সাইবার সেফটি, কীভাবে আপনাদের অ্যাকাউন্ট এবং অন্যান্য জিনিস সেফ রাখবে। তারপর শটান পৌঁছে গেলাম আমরা কলকাতা বইমেলার মেন এন্ট্রেন্স, যেটা গেট নাম্বার 4, সেই গেটের সামনে। চলুন ভেতরে যাওয়া যাক। এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো এক গেট থেকে অন্য গেট যাওয়ার মাঝখানে কোন প্রধান দোকানগুলি পড়ছে, কোন স্টলগুলি আপনারা কিভাবে যাবেন, আর কি স্টল আছে, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে। এই পুরো ব্যাপারটা, পুরো মেলাটা আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এবারের কলকাতা বইমেলা চলছে 18 থেকে 31 জানুয়ারি এবং প্রত্যেক দিন খোলা থাকছে দুপুর 12টা থেকে রাত 8টা অবধি। 4 নম্বর গেট দিয়ে ঢুকে এই ফায়ার সেফটির মডেলটি বাচ্চারা খুব এনজয় করবে। এরপর সেবি, ন্যাশনাল বুক এজেন্সি এবং অন্যান্য স্টলগুলো ছাড়িয়ে আমরা এগিয়ে চললাম 5 নম্বর গেটের দিকে। চার আর 5 নম্বর গেটের ঠিক মাঝখানে আমরা পেয়ে গেলাম আমাদের পরিচিত কয়েকটা স্টল, যেমন রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি স্টল এবং তার ঠিক পাশে সারদা মঠের স্টল। আমাদের মতো বই পাগল লোকেদের বইমেলাতে এসে নতুন বইয়ের মলাট উল্টে পাতা উল্টানোর এক দারুণ অভিজ্ঞতা। আপনাদের কেমন লাগে? এবার আমরা পৌঁছে গেছি 5 নম্বর গেটের সামনে। এখানেও বেশ কয়েকটি খুব বড় বড় স্টল আছে, যেমন টেকনো ইন্ডিয়া গ্রুপ, ডেস পাবলিশার এবং ঠিক উল্টো দিকে আছে গিল্ড, অর্থাৎ যারা এই মেলাটি প্রত্যেক বছর করে সেই গিল্ডের অফিস। 5 নম্বর গেটের ঠিক সামনে ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের স্টলে বাচ্চাদেরকে দেওয়া হচ্ছিল গ্যাস বেলুন। তাই আমরা দাঁড়িয়ে পড়লাম লাইনে, কারণ গ্যাস বেলুন কার না ভাল লাগে বলুন। পেয়ে গেছি আমরা গ্যাস বেলুন, দারুণ ব্যাপার। 5 নম্বর গেটের সামনেই আছে সেই বিখ্যাত সেলফি জোন, আই লাভ কলকাতা বুক ফেয়ার লেখাটি। কলকাতা বইমেলা কিন্তু একটি বিশাল বইমেলা। এখানে কোন গেট দিয়ে ঢুকলে আপনারা কোন স্টল যাবেন সেটা দেখার জন্য এই ম্যাপটি অবশ্যই ফলো করবেন। গিল্ডের যে স্টলটি তার পাশেই এই বিশাল ম্যাপটি আছে। এই ম্যাপটি এখন সফট ভার্সনে আপনারা ডাউনলোড করতে পারেন। এই কিউআর কোডটি স্ক্যান করলে আপনারা এই ম্যাপটির সফট ভার্সন পেয়ে যাবেন। আর না হলে গিল্ডের যে স্টল তার পাশেই এখান থেকে আপনারা হার্ড কপিও পেয়ে যেতে পারেন। এই হার্ড কপিগুলো আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন, যেটা আপনারা সঙ্গে বাড়ি নিয়ে যেতে পারবেন। মেলায় হঠাৎ টাকার দরকার পড়লে এখানে এসবিআই এর রীতিমতো এটিএম এক্সটেনশন আছে, যেখানে আপনারা টাকা সারাদিন তুলতে পারেন এবং দিনের বেলা টাকা জমা আপনি করতে পারেন। এটা 5 নম্বর গেটের ঠিক উল্টো দিকে। এখন এবার 5 নম্বর গেটের সামনে যে বড় বড় দোকানগুলি আছে সেই দিকে একবার চোখ ঘুরিয়ে নেওয়া যায়। অনেকগুলি দোকান আছে, তবে তার মধ্যে অবশ্যই সব থেকে পপুলার হচ্ছে দেশ পাবলিশিং এর দোকানটি। বিভিন্ন কাউন্টারে বিভিন্ন গেম শো হয়। আমরা এখানে মেঘবেলা ব্রডব্যান্ডের কাউন্টারে একটি কুইজ শোয়ে পার্টিসিপেট করছি। এবার চলুন 5 নম্বর গেট থেকে 6 নম্বর গেটের দিকে এগিয়ে যাই আর দেখি কি প্রধান দোকান আছে এই রাস্তাতে। 6 নম্বর গেটটা হচ্ছে করুণাময়ীর দিক থেকে যে প্রথম গেটটা, অর্থাৎ আপনারা যদি করুণাময়ী মেট্রো দিয়ে আসেন তাহলে এই গেট দিয়ে আপনারা ঢুকবেন। এখানে একটা সাংস্কৃতিক মঞ্চ আছে, যেখানে প্রত্যেক দিন বিভিন্ন রকমের প্রোগ্রাম হচ্ছে। তাছাড়া পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের যে স্টলটি সেটাও এইখানেই আছে। রীতিমতো ড্রোনের সাহায্যে নজরদারি করা হচ্ছে, সেজন্য সিকিউরিটি নিয়ে কোনো রকম সমস্যা আপনাদের এই 47তম বইমেলাতে হবে না। কলকাতার বিভিন্ন জায়গা থেকে সরকারি বাসের ব্যবস্থা করা হয়েছে এই করুণাময়ী আসার জন্য, যাতে কলকাতার সমস্ত লোকেরা এই বইমেলার আনন্দ উপভোগ করতে পারে। এবার আমরা 6 নম্বর গেট থেকে আবার ফিরে যাব 5 নম্বর গেটের দিকে।
কলকাতায় থাকলে কলকাতা বইমেলা আমরা প্রত্যেকবার একবার অন্তত আসি। আমাদের মতো বই পাগল লোকেরাও এই জন্যই কলকাতা বইমেলাতে অবশ্যই আসেন, কারণ কি এমন কোনো প্রকাশনী বা বিখ্যাত কলকাতার বইয়ের দোকান নেই যা স্টল আপনারা এখানে পাবেন না। এবং খালি বইয়ের দোকানই নয়, সংবাদ সংস্থা, রেডিও, বিভিন্ন কারিগরি যে বিদ্যালয়গুলি আছে এবং বিভিন্ন সংস্থার স্টলও আপনারা এখানে পেয়ে যাবেন, যেখান থেকে আপনার বিভিন্ন রকমের ইনফরমেশন পাবেন। এটা হচ্ছে আনন্দ পাবলিশারের স্টল। যদি আপনারা সঙ্গে জল না নিয়ে আসেন তাহলে এখানে জলেরও পুরো ব্যবস্থা আছে। এরকম পাউচ এখানে পাওয়া যাচ্ছে, যেটা খেয়ে এই পাউচগুলো আপনারা এখানে তুলে দেবেন, সঙ্গে জল না আনলেও কোনো সমস্যা নেই। কলকাতা বইমেলাতে প্রত্যেকবার এই বাইরের স্টলগুলি ছাড়াও এই হল 1 এবং হল 2-তে প্রচুর বিখ্যাত দোকানপাট থাকে। যেমন হল 1-এ সেই কলেজ স্ট্রিটের বিখ্যাত চক্রবর্তীয়ান চ্যাটার্জি এবং উল্টো দিকে উডপেকারের স্টল। দেখা যাক আর কি আছে। খোঁজ পেয়ে যাবি। গেট 4-এর উল্টো দিকে অর্থাৎ হল 1-এর পাশ থেকে শুরু হচ্ছে বিভিন্ন দেশের যে স্টলগুলি। কলকাতা বইমেলাকে এমনি আন্তর্জাতিক বইমেলা বলে না, এখানে বিভিন্ন দেশের স্টল থাকে এবং সেই দেশের বিখ্যাত সব বইগুলি এখানে পাওয়া যায়। তাছাড়া বইমেলার প্রত্যেক বছর একটি ফোকাল কান্ট্রি থাকে। এই 2024 সালের ফোকাল কান্ট্রি হচ্ছে ইউকে বা ইউনাইটেড কিংডম। খুব সুন্দরভাবে সাজানো এদের স্টলটি। ইউকে স্টলের ভিতর ঢুকলেই আপনারা পেয়ে যাবেন ইউকে সম্বন্ধে বিভিন্ন ইনফরমেশন এবং দেখতে পাবেন এই আইকনিক টেলিফোন বুথটি। ইউনাইটেড কিংডমের স্টল থেকে বেরিয়ে একটু এগিয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন আমেরিকা বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এই স্টলটি, এবং তার পেছনে দেখা যাচ্ছে ফ্রান্স এবং থাইল্যান্ডের স্টল। অর্থাৎ অনেক দেশেরই স্টল আপনারা এখানে পেয়ে যাবেন। ঠিক তার উল্টো পাশে হচ্ছে বাংলাদেশের এই বিশাল প্যাভিলিয়নটি। এরকম বিভিন্ন লাইভ পারফরমেন্স আপনারা বইমেলাতে দেখতে পেয়ে যাবেন, যেখানে ছেলেরা খুব সুন্দর গান বাজনা করে। এই বিদেশি প্যাভিলিয়নগুলি থেকে পিছিয়ে গেলেই আপনারা পৌঁছে যাবেন সেইখানে যেখানে খানিকক্ষণ ঘোরাঘুরির পরে আপনারা অবশ্যই আসতে চাইবেন, সেটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা। এখানে গিন্নি এবং অন্যান্য বিভিন্ন খাওয়া স্টল আছে, যেগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। এখানে এমন কোনো খাবার নেই যেগুলো এখানে পাওয়া যাচ্ছে না। স্ন্যাক্স থেকে আরম্ভ করে মেন কোর্স থেকে আরম্ভ করে মিষ্টি, কেক, কাবাব সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। ঘোরাঘুরির পরে এখানে খানিকক্ষণ পেট পুজো করতে অবশ্যই ভালো লাগে। এখানে খাবারেরও অনেক রকম ভ্যারাইটি আছে, যেমন যদি আধুনিক খাবারের এই নেচার্সের স্টল, আর তার ঠিক পাশেই দেখা যাচ্ছে দীঘা ফিশ কর্পোরেশনের একটি স্টল, যেখানে আপনারা বিভিন্ন রকমের মাছের আইটেম পেয়ে যাবেন। এবং তার পাশেই দেখা যাচ্ছে যে বকখালি ফিশ স্টল, যেখানে বকখালির বিভিন্ন আইটেম আপনারা পাবেন। গিল্ডের এই বইমেলায় বিখ্যাত এবং নামি দামি প্রকাশনীর পাশাপাশি নতুন এবং ছোট প্রকাশনী যেগুলি, সেগুলোকেও সুযোগ দেওয়া হয় স্টল খোলার। এই পেছন দিকে এইখানে এই ছোট ছোট স্টলগুলি সেই সব প্রকাশনী যেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। এখানেই আছে একটি স্টেজ, যেখানে বিকেলবেলা প্রোগ্রাম হয়, তবে এই সময় যখন আমরা পৌঁছেছিলাম ততক্ষণে প্রোগ্রাম শেষ হয়ে গেছে। হল 1-এর মতো এখানে আছে আরেকটি হল 2, যেখানে ঠিক সেরকমই বেশ কয়েকটি দোকান আছে। এটা ঢাকা যেহেতু, সেজন্য এই শীতকালে আপনাদের ঘুরতে বেশ ভালো লাগবে। আসুন দেখা যাক যে হল 2-এ কোন কোন বিখ্যাত বইয়ের দোকান আছে, কোন কোন স্টল আছে এখানে। বন্ধুরা, বইমেলা ঘুরলাম, বেশ অনেকক্ষণ ধরেই ঘুরলাম এবং একেবারে 8টা বাজে বইমেলা বন্ধ হতে চলেছে। আমরা বেশ 2 প্যাকেট বই কেনা হয়ে গেছে। এবছরের মতো বইমেলা ঘোরা হয়ে গেল। আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে, এবং ভালো লাগলে বইমেলাতে অবশ্যই আসবেন, এখনো কয়েকদিন আছে। আর বইমেলাতে এলে বই অবশ্যই কিনবেন, আর বেশি করে বই পড়বেন। ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, আর আপনার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাবেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ডিসকভারি।